খেজুরের ডাল কিসের জন্য আমরা দেই, কি জন্য দেই? ও মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি দিল দিয়া বুঝবেন, কথাগুলি ভালো করে শ্রবণ করবেন। ও মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি যখন মারা যাই তখন কিন্তু আমরা খেজুরের ডাল দেই। ইতিমধ্যেই কিন্তু সুন্দরভাবে আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের নিয়া বিশ্ব নবী আমার আপনার নবী যাচ্ছিলেন। ইতিমধ্যে দুইটা কবরে আযাব চলতেছিল। কথা বলেন কয়টা কবর? আর একটু আওয়াজ দিয়া বলেন কয়টা? দুইটা কবরে আযাব চলতেছে। বিশ্ব নবী তখন সুন্দর করিয়া সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া যায়, সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা তোমরা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল আনার পরে তখন সুন্দরভাবে কিন্তু ঘেরে দেওয়া হলো। এরপরে সূরা একজন একটা সূরা পড়ার পরে মুসলমান ভাইরা রে আমার, যখন সূরাগুলো পড়ে যখন গাড়ার পরে তখন প্রথম নাম্বারে কিন্তু তখন সুন্দর করে কিন্তু যখন ডালটা গাড়া হলো, এরপরে সাহাবায়ে কেরামরা নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাকেই করতে চাই, এই যে খেজুরের ডাল এই কবরের মধ্যে কি জন্য দিয়েছেন? তখন বলতেছেন, সাহাবীরা রে, আমি কিসের জন্য ডালগুলো দিতে বললাম তোমরা কি বুঝতে পারো নাই? তোমরা কি জানো না? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানতে চাই। ও মুসলমান ভাইরা রে আমার, ইতিমধ্যেই যখন সুন্দর করিয়া সাহাবীরা প্রশ্ন করার পরে বিশ্বনবী উত্তর দিতেছে, আল্লাহর নবী বিশ্বনবী উত্তর দিবে। ইতিমধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আসলেন। আসার পরে তখন বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে বলে দিতে চাই, এই যে কবরে আযাব চলতেছে, এই কবরে আযাব হইল এই কারণে, পৃথিবীর জমিনে যতদিন এই ব্যক্তি জীবিত ছিল ততদিন কিন্তু নাপাক ছিল। কথা বলেন কি পাক ছিল? নাপাক ছিল। নাপাক হওয়ার কারণে ওর কবরে আযাব চলতেছে। ও মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী তখন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, এই কারণেই কিন্তু কবরে আযাব চলতেছিল। তাহলে মুসলমানের সন্তানেরা, ও মা বোনেরা, ও যুবক ভাইরা রে আমার, তাহলে আমার আপনার কিন্তু নাপাক থাকা যাবে না। তখন আজরাইল আসলে কিন্তু আমি আপনি কিন্তু হিসাব দিতে পারবো না। কারো জান কিন্তু কঠোর ভাবে কবজ করবে, কারো জান কিন্তু আহসানের সাথে কবজ করবে। ইতিমধ্যে দ্বিতীয় নাম্বার কবরের পাশে যখন চলে যায়, যাওয়ার পরে সুন্দরভাবে একই নিয়ম অনুযায়ী সুন্দর করিয়া খেজুরের ডালগুলো গেড়ে দেয়। দেওয়ার পরবর্তী তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বার কবরে আযাব চলতেছে বুঝতে পারলাম, দ্বিতীয় নাম্বার কবরে কেন দিতে বললেন? ইতিমধ্যে মুসলমান ভাইরা রে আমার, এই কথা যখন বললেন তখন বলতেছে, পৃথিবীর জমিনে এই উম্মত, এই লোকটি পৃথিবীর জমিনে যখন জীবিত ছিল, মানুষের কথা একজনের কথা আরেকজনের কানে লাগাইছে। যদি একটু কথা বলেছে তার সে বড় করেছে, যদি ছোট কথা বলেছে ও বড় করে। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর কবরে আযাব দিতেছিল। বিশ্বনবী তখন সুন্দর করে ওই খেজুরের ডাল দেওয়ার কারণে একটু সময়ের জন্য, আংশিক সময়, ওই কবরে আযাব গুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমার আপনার একটু ভয় রাখতে হবে। আমার আপনার কখনো নাপাকি হওয়া যাবে না। আমার আপনার কখনোই কিন্তু মানুষের কথা মানুষের কানে লাগানো যাবে না। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা কিন্তু বলা যাবে না। ছোট কথা বলেছে আপনি অথচ বড় বানায়া দিচ্ছেন, এই কথা কিন্তু বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে করলেন ঘোষণা। এর জন্যই মুসলমান ভাইরা রে আমার, ও মা বোনেরা, আপনাদের জন্য 4টা টিপস রয়েছে। মায়েরা আমার যারা রয়েছেন, প্রথম নাম্বার হলো রমজানুল মুবারক মাসে রোজা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হলো নামাজ পড়তে হবে। তৃতীয় নাম্বার কথা হলো স্বামীর খেদমত করতে হবে। এরপরে মুসলমান মায়েরা আমার,
চতুর্থ নাম্বারে আপনার কিন্তু শরীর হেফাজত করতে হবে। প্রথম নাম্বারে হলো নামাজ পড়তে হবে, দ্বিতীয় নাম্বারে রমজানের রোজা রাখতে হবে। ও মায়েরা যারা আছেন একটু ফলো করবেন। প্রথম নাম্বারে নামাজ পড়বেন, দ্বিতীয় নাম্বারে রোজা রাখবেন, তৃতীয় নাম্বারে নিজের শরীরটাকে হেফাজত করবেন, মানে পর্দা পশিদায় রাখবেন। এরপরে চতুর্থ নাম্বারে স্বামীর খেদমত করবেন। ও বাংলার জমিনের মুসলমান, ও বাংলার মুসলমান, দেখেন আজকে দুনিয়ার জমিনে আমার আপনার মাঝখান দিয়ে কিন্তু পর্দা উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীবাসীর নারীরা, তোমরা কেউ জাহিলিয়াতের যুগের মতন চলাফেরা করিও না। ও মুসলমান মায়েরা আমার, তাহলে আমার আপনার কিন্তু চলাফেরা জাহিলিয়াতের যুগের মতন করা কিন্তু আমার আপনার যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে করলেন ঘোষণা। এরপরে কিন্তু মুসলমান মায়েরা আমার রমজানে কিন্তু রোজা রাখবেন আর কিন্তু স্বামীর খেদমত করবেন। আজকে আমাদের সমাজে দেখা যায় স্বামীর খেদমত তো দূরে থাক, স্বামীর খেদমত তো দূরে থাক, আগে বউর খেদমত করলেই বউ বাঁচে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা রে আমার, তাহলে যারা পৃথিবীতে রয়েছি, তাহলে আমাকে আপনাকে এক কথায় আল্লাহর হুকুম মেনে অন্ধকার গহীন কবরে যেতে হবে। এবং আমি আপনি আমল করে যদি যাই তাহলে আমার আপনার জন্য জান্নাত, আর আমি আপনি যদি এই কথাগুলো না মেনে অন্ধকার গহীন কবরে যাই তাহলে আমার আপনার জন্য জাহান্নাম। এর জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকায় আমি আপনি যেন অন্ধকার গহীন কবরে মেনে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।